বয়সের ডায়েরির পৃষ্ঠা প্রতি বছর বদলালেও ভাগ্যের ডায়েরির পৃষ্ঠা যেন অত্যন্ত মন্থর গতিতে বদলায় সমাজের বিশেষ কিছু মানুষের। জন্মের পরে চোখ মেলতে শিখেই জাল বোনা দেখেছে, আর এখন শ্মশানের কিনারে দাঁড়িয়েও জাল বুনে যাচ্ছে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ৮০ বছর বয়স্ক এই পরিতোষ কাকার। পরিতোষ কাকার এই পরিবার আমার দেখা দারিদ্র নিপীড়িত অসহায় জেলে পরিবারের অন্যতম। এই ৮০ বছর বয়সেও তিনি এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি। এই অসহায়ত্ব নিয়ে দারিদ্রের নিষ্পেষিত হয়ে অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত তিনি এই বয়সেও। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা পাড়ের কেতুপুরের সেই অনবদ্য সৃষ্টি কুবের, এটা যে শুধু পদ্মাচরের জেলে পরিবারেই জন্মায় তা নয়, এই বিস্তীর্ণ জনপদে হাজার হাজার কুবের আমাদের পরিতোষ কাকার মতো অভাবের সাথে নির্জনে নিভৃতে যুদ্ধ করে যাচ্ছে। কুবেরের সেই খোড়া স্ত্রী মালার কথা মনে আছে আপনাদের? আমাদের পরিতোষ কাকারও কিন্তু একটা অসহায় প্রতিবন্ধী মালা ছিল তার পরিবারে। প্রায় ১.৫ মাস আগে এই দারিদ্রের তীব্র কষাঘাতে এই পৃথিবী ছেড়ে মরে বেঁচে গেছে পরিতোষ কাকার মালা। স্ত্রীকে হারিয়ে পরিতোষ কাকা আজ বড় একা। এখন তার একমাত্র জীবনসঙ্গী এই দারিদ্র নিপীড়িত অসুস্থ মাতৃহারা সন্তান ইন্দ্রজিৎ। পড়াশোনার সুযোগ পেয়েছিল ইন্দ্রজিৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শহরে, কিন্তু যে ছেলেটির জীবনের প্রতিটি সকালে ঘুম ভাঙে বাবার জাল বোনার শব্দে, বাবার জরাজীর্ণ পকেট আর মায়ের মলিন মুখের হাসি দেখে এত বড় শৈশব পার করেছে যে ছেলেটি, যার স্কুলের খাতা অঙ্কের হিসাবের চেয়ে বেশি জায়গা দখল করে থাকে অসুস্থ মায়ের ওষুধের খরচের হিসাব, পড়াশোনা কি তার মৌলিক অধিকারের মধ্যে থাকে? থাকে না। এ সমাজের এরকম হাজার হাজার পরিতোষ কাকা এবং ইন্দ্রজিৎরা বাঁচতে চায়, পুনরায় আবার ফিরে পেতে চায় তাদের স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য, কিন্তু কথা রাখে না সমাজ প্রতিরূপী নাদের আলী এবং বরুণারা। প্রিয় দর্শক, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি মনে পড়ে যায়। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তবে তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? তারপরও কিন্তু নাদের আলী আসেনি। নাদের আলীর আসে না, কখনোই আসে না, কখনোই না।